আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি পেঁয়াজুর রেসিপি দেখাবো আমি যেভাবে বানাই। প্রথমেই ডালটাকে ভিজা দিয়ে রেখেছি প্রায় 7-8 ঘন্টা, তারপর পেস্ট করে নিচ্ছি ব্লেন্ডারে। এরপর এখানে দিয়ে দেব আদা বাটা, তারপরে হলুদের গুঁড়ি, বেকিং পাউডার। এখানে বেকিং পাউডার দিতে হবে মচমচের জন্য, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এখন এখানে দিয়ে দেব ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচিটা দিলে অনেক বেশি মজা লাগে। আজকে আমি এখানে পেঁয়াজুর ডাল 200 গ্রামের মতো করতেছি, আর এখানে আমি মটরের ডালটা ব্যবহার করেছি। অনেক মজা মটরের ডালটা দিয়ে করলে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর আমি এখানে দিয়ে দিব এই হাতে যতটুকু আন্দাজ দেখেছেন, এখানে 1 টেবিল চামচের মতো হবে চালের গুঁড়ি। এখন এটা খুব ভালোভাবে মিক্সচার করে নিতে হবে। চালের গুঁড়িটা দিলে পেঁয়াজুটার ক্রাঞ্চি ভাবটা অনেক বেশি হয়, সে কারণে আমি চালের গুঁড়ি ব্যবহার করি। খুব ভালোভাবে আমি মেখে নেব। আর খেসারির ডালের চাইতেও আমার মটরের ডালের পেঁয়াজুটা অনেক ভালো লাগে। আপনারা একবার করে দেখবেন, পেঁয়াজুগুলো অনেক মজা লাগে। তো এই তো তেলের মধ্যে ভাজি করতে নিয়ে আসলাম। আর পেঁয়াজুটা যখন চুলায় দেবেন, হাত দিয়ে বেশি চেপে চেপে দিবেন না, আলতোভাবে হাতের মধ্যে নিয়ে তারপর তেলে ছেড়ে দিবেন। একটা পাশ হয়ে আসলে তারপরে আস্তে আস্তে করে সব উল্টে দিবেন। পেঁয়াজুটা এমন একটা মজাদার খাবার, কখনো এর রুচিটা নষ্ট হয় না। আমি প্রায় বিকেলে পেঁয়াজুটা করি, মেখে রাখি। আমি পেঁয়াজুর ডালটা সবসময় ফ্রিজে রেখে দিই বেটে, তারপরে যখন বানাবো তখন নামিয়ে মেখে ভাজি করি। এই তো আমার পেঁয়াজুটা সুন্দর ভাজি হয়ে গেছে, দেখেন কি সুন্দর এবং এত ক্রাঞ্চি, কিন্তু ভিতরেও সফট আছে। উপরের ইয়াটা খুব ক্রাঞ্চি, দেখেন অনেক মজা। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। এভাবে একবার পেঁয়াজু বানিয়ে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।